নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি বেশ। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আশা করি আমার সকল বন্ধুরা আমার সঙ্গে থাকবেন। আজকে এনেছি শিমের রেসিপি। সেজন্য আমি এখানে কিছুটা পরিমাণ শিম নিয়েছি। শিম আমি এ সাইড আর এ সাইড কেটে তারপর মাঝখানে যে একটা আঁশ থাকে সেটা নিয়ে ফেললাম। সেটা থাকলে কিন্তু হবে না। অনেক সময় দেখা যায় সেগুলো নেওয়া যায় না। সিদ্ধ করার পর কিন্তু একটু চেষ্টা করলে এভাবে তারপর চলে আসে। এখন আমি শিমগুলো শুরুতে সিদ্ধ করে নেব। শিম সিদ্ধ করব বলে চুলায় আমি আগে থেকে পানি বসিয়ে দিয়েছিলাম। পানিতে ব্লক চলে আসছে। এখন সেই ব্লক আসা পানিতে দিয়ে দিলাম শিমগুলো। অপেক্ষা করব যাতে শিমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। হালকা করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন ডেকে কিছুক্ষণের জন্য বসিয়ে রাখবো। ফিরে আসবো কিছুক্ষণ পর। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে নিচ্ছি। শিম কিন্তু সিদ্ধ হয়ে আসলো। এখন গরম পানি থেকে শিম ছেঁকে তুলে নেব। এর আগেও আমি অনেকবার অনেক রকম করে শিমের ভর্তা রেসিপি দিয়েছিলাম। আপনারা চাইলে আমার চ্যানেলে দেখতে পারেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। সবগুলো শিম আমি গরম পানি থেকে তুলে নিয়েছি। এখন এই শিম একটা সাইডে রাখবো যাতে ঠান্ডা হয়ে আসে। আজকের শিম ভর্তার মধ্যে আমি মাছ দেব, তাই এখানে একটা বড় সাইজের তেলাপিয়া মাছ নিলাম। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাঝখানে আবার একটু কেটে কেটে দিলাম, কারণ মাছটা আমি শুরুতে ভেজে নেব। আমি তো তেলাপিয়া মাছ নিলাম। আপনারা চাইলে অন্য মাছ দিয়েও এই রেসিপিটা করতে পারেন। প্রথমে আমি লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব। তারপর ভেজে নেব ডুবো তেলের মধ্যে। ডুবো তেল না দিলেও চলবে, যতটুকু লাগবে ভাজার জন্য ততটুকু দিলেও চলবে। আমি দুটো সাইড উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে লবণ আর হলুদ মেখে নিলাম। আমি তো লবণ আর হলুদ মেখেছি, আপনারা চাইলে মরিচও ব্যবহার করতে পারেন। আমি শুধু লবণ হলুদটাই দিলাম। ভালোভাবে মেখে নিয়েছি। এবার ভাজার পালা। মাছ ভাজার জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছিলাম। তাতে দিয়েছিলাম পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে যাওয়ার পর এখন আমি হলুদ লবণ মাখানো মাছটা দিয়ে দিলাম। একটা সাইড যাতে ভালোভাবে ভাজা হয় সেজন্য অপেক্ষা করব। আমি এই পরিমাণ তেল দিয়েছি। আপনারা চাইলে ডুবো তেলেও এই ফ্রাইটা করতে পারেন। একটা সাইড আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আরেকটা সাইড উল্টিয়ে দিলাম। আবারও অপেক্ষা করব যাতে এই সাইডটাও ভালোভাবে ভাজা হয়। উল্টিয়ে পাল্টিয়ে আমি ভালোভাবে মাছ ভেজে নিলাম। এখন তেল থেকে তুলে নেব। এই রেসিপিটার জন্য মাছ কিন্তু একদম লাল লাল করে ভাজতে হবে, তাই আমি সেভাবেই ভেজে নিলাম। আমি কিন্তু তেলাপিয়া মাছ দিয়ে বেশি
ভর্তা বানানোর জন্য চেষ্টা করি, কারণ তেলাপিয়া মাছে কাটার পরিমাণ একটু কম, কাটা বাছতে অনেকটাই সহজ মনে হয়। এখন তেল থেকে তুলে নেব। মাছ আমি গরম তেল থেকে তুলে নিলাম। এই গরম গরম মাছে তো হাত দেওয়া যাবে না, তাই এক পাশে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি আগে যে শিম সিদ্ধ করে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য, সেই শিমগুলো কচলিয়ে নেব। যে আঁশগুলো শুরুতে উঠে নাই, এখন সিদ্ধ হওয়ার পর কিন্তু খুব সহজেই আঁশগুলো উঠে যাচ্ছে। তাই আমি পরপর সবগুলো আঁশ ভালোভাবে পরিষ্কার করে নেব, যেগুলো আগে কাটার সময় উঠে নাই সেগুলো। সবগুলো পরিষ্কার করে নিয়েছি। এবার ভর্তা বানানোর পালা। শুরুতেই আমি এই শিমগুলো কচলিয়ে নেব। আমি তো হাত দিয়ে কচলিয়ে ভর্তাটা বানাবো। আপনাদের যদি এভাবে ভালো না লাগে তাহলে শিলপাটাইও বেটে নিতে পারেন, তবে আমার কচলানোটাই ভালো লাগে, তাই এভাবে করে নিচ্ছি। একটু একটু করে শিম আমি সবগুলো কচলিয়ে নিলাম। এখন মাছ থেকে কাটা পরিষ্কার করে নেব। শিমগুলো কচলাতে কচলাতে মাছটাও কিন্তু ঠান্ডা হয়ে আসলো, তাই এখন আমি মাছ থেকে কাটা পরিষ্কার করে নেব। আমি তো এই মাছ দিয়ে আজকে এই মজার রেসিপিটা বানাচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা বানাতে পারেন। এই মাছ দিয়ে করলে আমার একটু সুবিধা মনে হয়, কাটা বাছতে খুব সহজ বলে মনে হয়। কাটাটা একটু কম থাকে এই মাছটাতে, আর মাছের পরিমাণটাও বেশি থাকে। কাটা কিন্তু সাবধানে বেছে নিতে হবে, যাতে ছোট বড় কারো গলায় কাটা না বাজে। একটু একটু করে আমি এখন পুরো মাছটা বেছে নেব। একটা সাইডের মাছ আমি কাটা থেকে আলাদা করে নিলাম। এখন আরেকটা সাইড বেছে নেব। মাছ আমি ভালোভাবে বেছে নিলাম। আমি আবার শিমের প্লেটটা নিয়ে আসলাম। এখন আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম ভর্তার জন্য, সেই পেঁয়াজগুলো প্লেটে নিয়ে নিলাম। ভর্তার মধ্যে পেঁয়াজ একটু বেশি দিলেই ভালো লাগে আমার, তাই আমি আমার পরিমাণ মতো পেঁয়াজটুকু নিয়েছি। পেঁয়াজের মধ্যে আমি আমার স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। আজকের ভর্তা বানাবো আমি লাল শুকনো মরিচ দিয়ে, তাই আগে থেকে আমি লাল শুকনো মরিচ ভেজে গুঁড়ি করে রেখেছি, ওখান থেকে পরিমাণ মতো দিয়ে দিলাম। আপনারা চাইলে কাঁচা মরিচ দিয়েও এই ভর্তাটা করতে পারেন। এখন লবণ, মরিচ আর পেঁয়াজ ভালোভাবে একটু কচলিয়ে নিতে হবে। পেঁয়াজ, মরিচ আর লবণ একসাথে ভালোভাবে কচলিয়ে নিলাম। এখন আমি ধনেপাতা কুচি করে রেখেছি, সেগুলো নিয়ে নেব। ধনেপাতা নিয়ে নিলাম। এই শীতের সময় খুব সুন্দর সুন্দর কিন্তু তাজা ধনেপাতা পাওয়া যায়। এই ধনেপাতা দিয়ে ভর্তা বানালে দারুণ হয় খেতে। এখন দিয়ে দেব আগে থেকে বেছে রাখা মাছগুলো। মাছের কাঁটা কিন্তু খুব সাবধানে বেছে নিতে হবে, না হলে কিন্তু ছোটো বাচ্চারা খেতে পারবে না। এখন ধনেপাতা
আর মাছ উপরে দিয়ে দিলাম। এবার দেব সরষে তেল। ভর্তার মধ্যে একটু সরষে তেল না হলে যেন না হয়, তাই আমি পরিমাণ মতো এখানে সরষে তেল দিয়ে দিলাম। সরষে তেল দিয়ে আবারও সব একসাথে ভালোভাবে আলতোভাবে মাখাতে হবে। এখন কিন্তু আর চটকিয়ে চটকিয়ে একদম চেপে চেপে মাখালে হবে না। আমি একদম আলতোভাবে মাখাবো যাতে ঝরঝরে থাকে। বন্ধুরা, রেডি হয়ে গেল মজাদার শিমের ভর্তা। এই শীতের সময় নানান শাকসবজির পাশাপাশি শিমটাও কিন্তু দারুণ জায়গা করে নিয়েছে বাজারে। শিম আমরা রেগুলার কোনো না কোনোভাবে রান্না করে খেয়ে থাকি। চাইলে আমরা এরকম ভর্তাও বানিয়ে খেতে পারি, মন্দ হয় না কিন্তু খেতে। এটা বড়দের পাশাপাশি ছোটরাও কিন্তু চেয়ে খাবে, এতটাই মজার। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। রেডি হয়ে গেল মজাদার শিমের ভর্তা রেসিপিটা।